মুন্সিগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে তখনও দিনের শেষ ভাগের আলস্য, কিন্তু মুহূর্তেই সেই দৃশ্যপট পাল্টে গেল স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের আকস্মিক উপস্থিতিতে। মন্ত্রীর তীক্ষ্ণ নজরে একে একে বেরিয়ে আসতে থাকে অব্যবস্থাপনার কঙ্কালসার রূপ। সবচেয়ে বড় ধাক্কাটি আসে জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে। এবং যে মেয়েটার কথা শোনানো হয়েছে যে সে জলাতঙ্কের টিকা দিতে আসছে, সেই টিকা না পেয়ে এখানে বলছে টিকা নেই, সে 3টি টিকা বাইরে থেকে কিনে এনে দিয়েছে। আর সুপার সাহেব ইন্টারভিউ দিয়েছে, উনি সবাইকে টিকা দিয়ে পারবেন না, ক্রমে ক্রমে দিবেন। ওনাকে টার্গেট দেওয়া হয়েছে যে এই টিকা আছে মাসব্যাপী দিতে হবে। এই নিউজগুলির সাথে বাস্তবতার কোনো মিল নেই, যেটা দেখে আমরা এখানে আমি এসেছি। অভিযোগ ওঠে জীবন রক্ষাকারী এই টিকা নিয়ে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছিল ভুল তথ্য। আমরা সমস্ত উপজেলায় জেলা হাসপাতাল সহ আমরা অ্যান্টি রেবিস বাইরে যেটা ইনজেকশন জলাতঙ্কের বিরুদ্ধে কুকুর বা বিড়ালের কামড়ে আমরা সেটা দিয়েছি। এখানে এসে আমরা 25টা ভায়েল স্টকে পেয়েছি, টিকা আছে। কাজে টিকা নাই কথাটা এখান থেকে বলেছে, এটা একটা স্যাবোটেজ। এবং সুপার সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন, একজন সরকারি অফিসার দায়িত্বহীনতার ঊর্ধ্বে উঠে যে ইন্টারভিউটা করেছে, ইটস এ টোটাল ড্যামেজ টু দ্য গভর্নমেন্ট। উনি এটা করতে পারে না। যদি মনে করেন শর্টেজও থাকে, আমরা বলেছি আমাদেরকে জানাবেন, আমার ডিসি মহোদয় আছেন ওনাকে জানাবেন, ডিসি সাহেব আছেন ওনাকে জানাবেন, বা ওনার এমএসআর ফান্ড আছে, একটা ভায়ালে 4 জনকে ইঞ্জেকশন দেওয়া যায়। প্রয়োজনে 10টা ভায়াল কিনা যায়, মাত্র 10টা ভায়ালের দাম 5,000 টাকা, যে কোনো কান থেকে ফান্ড নেওয়া যায়। আমাদের ডিসি মহোদয় আছেন, আমাদের জেলার প্রশাসক আমাদের এমপি মহোদয় আছেন, যে কাউরি শেল্টার না নিয়ে উনি একেবারে এরকম একটা ওপেন ইন্টারভিউ করতে পারেন? আপনারা বলেন করতে পারেন? এই গুরুতর অপরাধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাসপাতালের শৃঙ্খলা। তাৎক্ষণিক নির্দেশে পদ হারান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবির। আমরা এই সুপারিনটেন্ডেন্টকে ক্লোজ করেছি, ইউ উইল নট বি এবল টু সিট ইন দি চেয়ার এনিমোর। কালকে আমরা নতুন সুপারিনটেন্ডেন্ট দেব। ডিসি মহোদয়কে বলেছি আরো যা ফান্ড লাগে, আমার জেলা প্রশাসক সাহেব আছেন, উনিও ফান্ড জেলা পরিষদের প্রশাসক আছেন, উনিও ফান্ড রেডি আছে। আমাদের অভাব তো নাই। এই নিউজটা করে বরং একটা অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিতে উনি পা দিয়েছেন, আমরা অ্যাকশন নিয়েছি, ওনাকে ক্লোজ করেছি এবং ওনাকে আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। কর্মস্থলে অনুপস্থিতি আর দাপ্তরিক অনিয়মের দায়ে মন্ত্রীর তর্জনী ওঠে সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদ্দারের দিকে। একই সাথে স্থগিত হয় কার্যালয়ের কর্মচারী মিজানুর রহমানের পদও। মাত্র কয়েক ঘন্টার এক ঝটিকা সফরে 3 কর্মকর্তা কর্মচারীর এই বিদায় ঘণ্টা পুরো জেলা জুড়ে তৈরি করেছে এক কম্পন।